এই হলো নেহা, যার উপর এক ভয়ঙ্কর প্রেতাত্মার ছায়া আছে। আর এই হলো তার দুই বন্ধু রিয়া ও রনিত। হাই নেহা। ভালোই হলো তোর সাথে এখানেই দেখা হয়ে। কিন্তু কেন? প্ল্যানচিট দেখ, তোরা আমাকে এসবে জড়াবি না কিন্তু। রিয়ার মুখে প্ল্যানচেটের কথা শুনে নেহা তাদের ইগনোর করে সেখান থেকেই চলে গেল। রোহিত, এরকম একটা খটকা লাগছে না? খটকা তো লাগছেই। ও তো আগে ভূতে ভয় পেত না। চল ওকে গিয়ে বোঝাই। নেহা, নেহা দরজাটা খোল। নেহা চল না, এক রাতেরই তো ব্যাপার। তাছাড়া আমরা তো আগেও করেছি। ঠিক আছে, আমরা শুধু আড্ডাই দেবো, ওকে? নেহা কিছুক্ষণ ভাবলো। আমি তো এদের এবার মানাও করতে পারবো না। গল্প চলতে থাকলো আর সময়ও। আমি এবার একটু উঠছি, তোরা বস। এই বলে নেহা তাদের কাছ থেকে যে কোনো রকম বেরিয়ে গেল। এবার আমি কি করব? সময় তো হয়েই গেল। দাঁড়া প্রিয়া, আমি একটু নেহাকে ডেকে আনি। রোহিত জানতো না বাইরে তার জন্য কি অপেক্ষা করছে। আরে 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 এটা আমার কাছে এসেছিস, তাই তোকে আমি। আমি জানতাম তুই নেহার ভেতর প্রবেশ করেছিস। আগের বাড়ির প্ল্যানচেটের পর থেকেই নেহার ব্যবহার কেমন সন্দেহজনক মনে হচ্ছিল আমার। রনি, তুই এক্ষুনি হনুমান চালিসা পড়। जय हनुमान ज्ञान गुण सागर जय व्यति लोक उजागर राम तव धर्म रावण सम। ডাইনিটা অকেজো হয়ে পড়েছে, এবার কি করব? আমি একজন তান্ত্রিককে চিনি, দেখি উনি যদি আমাদের কিছু সাহায্য করতে পারে। আমি এক্ষুনি ফোন করছি। এক্ষুনি এসে পড়বেন উনি। আমি সব খুলে বলেছি। আমি সবই জানি। আমি ওই ডাইনিকে আমার তন্ত্র সাধনার জন্য মুক্তি দিয়েছিলাম, কিন্তু ওটা কি করছে? চলো আমার সাথে এক্ষুনি। এই ডাইনি, তুই ওই নিরীহ মেয়েটার দেহ ছেড়ে দে, ছেড়ে দে এক্ষুনি। আছে, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি, ওদের ক্ষমা করে দে। শোন ডাইনি, আমি আমার জন্য ওকে ছাড়িনি, তুই ওকে ছেড়ে দে, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না। এরপর ডাইনি মেয়েটার দেহ ছেড়ে দিল। কি হয়েছিল আমার? আমি কি ওই ডাইনি থেকে মুক্তি পেয়েছি? কেউ বলো না আমায়, আমার সাথে কি হয়েছিল প্লিজ। হয়েছে ভুলে যা সব, আমরা আর এমন খেলা খেলবো না। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে